স্টুডেন্ট থাকা অবস্থায় কি ওনার ওয়াইফের জন্য অথবা ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা ইটালিতে আসার জন্য আর কি। স্টুডেন্ট থেকে যদি লাবোরাস সুবর্দিনাতোতে কনভার্ট করতে চায় তার পেরমিসটা, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা কোনো হেল্প করতে পারবো কিনা, অ্যান্ড যদি আমরা হেল্প করতে পারি তাহলে কিভাবে হেল্প করতে পারবো, বা তার এই কনভার্সনের জন্যই কি কি প্রয়োজন হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ফিরেন্সে থেকে ইশতিয়াক ভাই আমাদেরকে কিছু কোয়েশ্চেন করেছিল, তো আমি একটা একটা করে করি। ফার্স্ট হলো, উনি বলেছিল যে উনি মাস্টার্স কোর্স করতেছে ইতালিতে, তো এখন উনি স্টুডেন্ট থাকা অবস্থায় কি ওনার ওয়াইফের জন্য অথবা ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা ইতালিতে আসার জন্য আর কি। আচ্ছা, যদি স্টুডেন্ট অবস্থায় তিনি যদি মা বাবা বা ওয়াইফের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই এটা ওই সি ক্যাটাগরিতে আবেদন করা সম্ভব, ভিজিট ভিসাতে। কারণ আমরা তো সবাই জানি তাই তো নতুন নিয়ম হয়েছে। ইননি কাজও একটা মানুষকে এতে কমপক্ষে 2 বছর কি থাকতে হবে, রেসিডেন্স থাকতে হবে। কন্টিনিউয়াস। সো সেই ক্ষেত্রে যেহেতু এই শর্তটা সে ফিল আপ করতে পারবে না, তো অবশ্যই তাকে তার মা বাবা বা তার স্ত্রীর ক্ষেত্রে সি টাইপ মানে ভিজিটর টাইপ ভিসার জন্য সে আবেদন করতে পারবে। আমরা এটা যতটুকু আমরা এইভাবেই আমরা জেনে আসছি আর কি। ওকে, আর রিকনজেন্টমেন্ট তো নর্মাল যে রিকোয়ারমেন্টগুলো থাকে 2 বছর কন্টিনিউয়াস রেসিডেন্স এন্ড দেন ইনকাম, আলো জাতি বা এগুলো যদি সব ফুলফিল করতে পারে তাহলে তখন সে অ্যাপ্লাই করতে পারবে। এক্স্যাক্টলি মানে রিকনজিউমেন্ট মানে হচ্ছে ডি টাইপ ভিসা মানে হচ্ছে পার্মানেন্ট ভিসা। ওই ক্ষেত্রে শর্তাবলীগুলো কোয়াইট সেম আর কি। ওকে, এন্ড তার সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল সেটা হলো যে তিনি যদি স্টুডেন্ট থেকে ওয়ার্ক ভিসাতে, অর্থাৎ লাবোরাস সুবর্দিনাতো আমরা বলি, স্টুডেন্ট থেকে যদি লাবোরাস সুবর্দিনাতোতে কনভার্ট করতে চায় তার পেরমিসটা, তাহলে সেক্ষেত্রে কি আমরা কোনো হেল্প করতে পারবো কিনা, এন্ড যদি আমরা হেল্প করতে পারি তাহলে কিভাবে হেল্প করতে পারবো, বা তার এই কনভার্সনের জন্যই কি কি প্রয়োজন হবে। ওকে, এখানে আমরা জানি যে কনভার্সনের ক্ষেত্রে দুটো অপশনকে আমরা চয়েস করতে পারি, চুজ করতে পারি। একটা হচ্ছে আতেজ অকুপাসিওনে, যখন তার কোর্স কমপ্লিট হয়ে যায়, তার সার্টিফিকেট থাকে, রাইট। এই ক্ষেত্রে কিন্তু সহজভাবেই আমরা মিলানে দেখেছি যে আমরা কি করি, ডিরেক্টলি কুয়েস্টোরা থেকে কিটের মাধ্যমে আত্তেজা অকুপাসিওনে পেরমিসটা পেতে পারি। এটা আমরা দেখেছি এবং এটা হয়ে আসছে। আর যদি এরকম হয় যে তার কোর্সটা চলছে, সে রেগুলার স্টুডেন্ট এবং সে এই মুহূর্তে কাজের একটা প্রপোজাল পেয়েছে অথবা কাজ করছে, যে কোনো একটা ব্যাপার হলেও তিনি চাইলে এটা আমরা সবাই জানি মিনিস্ট্রি দেল ইন্টারনোর যে ওয়েবসাইট থেকে তাকে কনভার্সন আবেদনটা করতে হবে। আর কনভার্সন আবেদনটা সবাই জানি সেখানে অবশ্যই আবার আলোচ্যাতিবার ব্যাপার থেকে যাবে, হসপিটালিটার বিষয়গুলো থেকে যাবে। সো যখন কেউ আমরা অবশ্যই কাজগুলো করছি মিলানে, যদি ভাইয়ের ব্যাপারটা থাকে ফ্লোরেন্স বা ফিরেন্সেতে, সেই জায়গাতে আমরা যদি ভাইয়ের কোনো উপকার আসতে পারি অবশ্যই চেষ্টা করবো, কারণ অলমাই তুত্ত অনলাইন তাদের মতো আঙ্কে সিপো জেস্তিরে তুত্ত, এই জন্য ইনশাআল্লাহ আমরা মনে করি তার উপকার হয়তো আসতে পারবো ইনশাআল্লাহ। এতে আমরা রিকোয়ার্ড সবকিছু যদি তার কাছে থাকে তাহলে অবশ্যই আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তাকে হেল্প করতে পারবো। এক্স্যাক্টলি আমরা তাকে অবশ্যই উপকারে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ তোমাকে।